শাহরুখ খান বিরক্ত হতেই পারেন, কেননা কলকাতার শুরুতেই এমন অধপতন যে আর সহ্য করা যাচ্ছে না। তবে কি বাঙালি ক্রিকেট সমর্থকদের সেই দীর্ঘ নিঃশ্বাস পুড়িয়ে ছারখার করে দিচ্ছে কলকাতাকে? তবে কলকাতা ব্যাটিং করতে নেমে শুরুটা যেভাবে দারুণ করেছিল, তাতে মনে হচ্ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের আজ অবস্থা খারাপ। কিন্তু না, পরক্ষণে কাব্যমারান ঠিকই উল্লাস করেছেন। হতাশ হতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে। কলকাতা নাইট রাইডার্সের স্টাফদের দিকে তাকান, কতটা অসহায় হয়ে পড়েছে তারা ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হেরে। উল্লেখ্য যে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ হয় ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার। তাই তো নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 226 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ 35 বলে 52 রান করেন হেনরিক্স ক্লাসেন। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে কেবল ব্যাক টু ব্যাক ম্যাচে 50 তুলে নিয়েছেন অঙ্কুশ রাঘবংশী। 29 বলে এদিন 52 রানের ইনিংস খেলেন তিনি। বাকি কেউই যখন সুবিধা করতে পারেনি, দলের সহ অধিনায়ক রিঙ্কু সিংও ছিলেন ব্যর্থ। তাই তো শেষ পর্যন্ত 161 রানের মধ্যেই কলকাতাকে অল আউট হতে হয়েছে এবং 65 রানের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাতে কলকাতার হারে বাঙালি ক্রিকেট প্রেমীরা খুশি, কেননা এই কলকাতার জার্সিতে মুস্তাফিজুর রহমান না থাকার কারণে কলকাতা হারবে, কলকাতা শেষ হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার।